যত বিচার এবং সংস্কার হচ্ছে এইটা দৃঢ় ভিত্তি এই সরকার এই গণপরিষদ দিয়ে যাবে, আইনি ভিত্তি দিয়ে যাবে। গণপরিষদ যেহেতু নির্বাচিত তারা নিতে পারবে। 3 নম্বর, প্রাদেশিক রাজ্য স্থাপন করতে হবে। আর শেষ কথাটা বলি, এই গণপরিষদের মেয়াদ কতদিন হবে? এটা গুরুত্বপূর্ণ কথা। 10 মাস 12 মাসে হবে না। গণপরিষদ যেহেতু নির্বাচিত তাদেরকে 3 থেকে 4 বছরের মেয়াদ দিতে হবে। নির্বাচিত গণপরিষদের মেয়াদ আমাদের বিবেচনায় 3 থেকে 4 বছর দিতে হবে। এই সময়টা তাদের লাগবে। তারা জনগণের কাছে সমস্ত পরিবর্তনের বিষয়গুলো নিয়ে আসবে। প্রত্যেকটা এলাকায় তারা সভা করবেন, জনগণের মতামত দেবেন, তারপর সেটা পরিষদে গিয়ে পাশ করবে। 3 বছর কি হবে তাহলে? সরকারকে থাকবে, এই সরকার থাকবে 3 বছর। এই অন্তর্বর্তী সরকার 3 বছর থাকবে। এখন প্রশ্ন হলো, সরকারে যারা থাকে তারা তো দুর্নীতিবাজ হয়ে যেতে পারে। কারণ একটা কথা আছে, পাওয়ার করাপ্টস, জানেন? পাওয়ার করাপ্টস, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। অর্থাৎ ক্ষমতা দুর্নীতি সৃষ্টি করে এবং চরম ক্ষমতা চরম দুর্নীতি সৃষ্টি করে। আমরা এই সরকার যাতে দুর্নীতিবাজ না হয় এই জন্য তাদের লাগাম টেনে ধরতে হবে। এটা দলীয় সরকার নয়, এটা একটা সুবিধা আছে। লাগাম টেনে ধরার জন্য কাজটা কে করবে? এই গণপরিষদ। গণপরিষদের নির্বাচিত সদস্য, এই নির্বাচিত সদস্য আইনি ব্যবস্থার মাধ্যমে জনপ্রতিনিধি হিসাবে এই সরকারের জবাবদিহিতা নেবে। তার ফলে হবে কি, এই সরকার ইচ্ছা মতো সব করতে পারবে না। আমি বিশ্বাস, যারা বলে এটা অনির্বাচিত সরকার, আমি বলে এটা ভুল কথা। এই সরকার, অন্তর্বর্তী সরকার অনির্বাচিত সরকার নয়। তারা ধান্দাবাজের নির্বাচনের চাইতেও বেশি প্রতিনিধিত্বশীল সরকার। কারণ সাধারণ ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে তাদের সৃষ্টি হয়েছে।